মুসলমান হওয়াটা সৌভাগ্য নয়। মুসলমান সবাই হয় না, মুসলমান এটা সবাই হয় না, মুসলমানের ঘরে সবাই জন্ম নেয় না। আমি তো অনেক মানুষকে দেখছি 123 বছরে হিন্দু মানুষ, হিন্দু ধর্মের 123 বছরের মানুষ তো কোনদিন কালেমা পড়ার সুযোগ পায় না, আছে না? মুসলমান হয় না সৌভাগ্য। একটা উদাহরণ শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করছেন, লালন পালন করছেন, বড় করছেন, ওনার নাম হচ্ছে আবু তালিব। ওনার নাম হচ্ছে আবু তালিব। ওনার মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বলতেছেন, চাচা, আচ্ছা আপনি তো আমার এই ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করলেন, মানুষের হাত থেকে, আমার এই দুশ্মনদের হাত থেকে আমার রক্ষা করলেন। আচ্ছা চাচা, আপনি একবার হলেও কালেমাটা পড়েন, একবার পড়েন কালেমা, মানে জীবনের শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায়। আবু তালিব বলল, না মুহাম্মদ, আমি কালেমা পড়বো না। মানুষ আমার এই অবস্থানে করবো, টিটকারি করবো, সমালোচনা করবো, আমি কালেমা পড়বো না। তখন বললেন, চাচা, আচ্ছা আপনি মানুষের শুনে বলার দরকার নাই, আপনি আমার কানে কানে বলেন, কানে কানে বলেন আমার। আমি মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম, আমি কাউরে বলবো না, জগৎবাসী শুনবে না যে আপনি ঈমান আনছিলেন, ঈমান আনছিলেন, এটা আমি কাউরে বলবো না। আবু তালিব বলল, না মুহাম্মদ, আমি কানাকানিও করতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, চাচা, আচ্ছা আপনি এমনও বলার দরকার নাই, আপনি আগে তো ওই কালেমাটা আপনি শুধু ঠুট্টা নাড়েন, ঠুট্টা নাড়েন চাচা, আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার কাছে ঈমান ছিল, কালেমা পড়ছিল, এই জন্য ঠুট্টা নাড়ছে। আবু তালিব বলল, না আমি ঠুটো নাড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বলতেছেন, চাচা আপনি তো জাহান্নামের আগুনে পড়বেন, আপনি তো যন্ত্রণা পাইবেন, আমি সহ্য করব কেমনে? আবু তালিব নাফরমানি বলছে, জানেন, আন-নারু খায়রুম মিনাল আম মুহাম্মদ, মানুষের কথা শোনা চাইতে জাহান্নামের আগুনে পুরা পড়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আফসোস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপন ভাতিজা, অথচ কালেমা পড়ার সুযোগ পায় নাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান মায়ের ঘরে আমাদেরকে পাঠাইছেন, অথচ আমরা তার অবহেলা করতেছি, তার কোনো গুরুত্বই দিচ্ছি না ভাই।